পদ্মা সেতু হওয়ার পরে প্রথম একটু কম ছিল, এখন মোটামুটি আবার একটু বাড়ছে। গাড়ি গুড়ি অ্যাক্সিডেন্ট হয় তো এই জন্য একটু বাড়ছে। আর আগে কত লস ছিল সদরঘাটে, এখন কত লস আছে দেখেন? নাই তো, সব কমে গেছে। আগে বড় বড় লস আছিল ডাইরেক্ট বরিশালের 10টা 12টা 7টা 8টা এরকম, এখন হারা গায়ে লস আছে 3টা। কিছু যাত্রী পদ্মা সেতু হওয়ার পর কম ছিল, এখন বর্তমানে কিছুটা বাড়ছে, কিন্তু সামনের দিকে আশা করি যে শীতে কিছু বাড়বে। ফিচার 360 পথের প্যাচেলে আপনাদের স্বাগত। আজকের আমাদের বিষয়, পদ্মা সেতু হওয়ার পর লঞ্চের যাত্রা কি বেড়েছে নাকি কমেছে? চলুন জেনে আসি সাধারণ মানুষের কাছ থেকে। কী কারণে কমছে? অনেকের তাড়াহুড়া থাকে, বাস দেওয়া জায়গা 2 ঘন্টায় 3 ঘন্টা হাই গেলে 4 ঘন্টায় বরিশাল যায় পৌঁছায় দিতে পারে। কে হারা রাত বয়ে থাকে, কে আবার লঞ্চে দেওয়া যায়। লঞ্চে যাওয়ার আবার অনেক হয়, যায় ঝামেলা। রাইতে অনেক সময় 2টা 3টা বাজে যায় লঞ্চ থামে, তো ওই সময় গিয়ে আর কি ওই গাড়ি ঘোড়া পায়, এর লেগে বাসে জায়গা। অনেকে দিনে যায়, রাইতে যায়, যেসব মন চায় বাসেই জায়গা। আর আগে কত লস ছিল সদরঘাটে, এখন কত লস আছে দেখেন? নাই তো, সব কমে গেছে। আগে বড় বড় লসে আছিল ডাইরেক্ট বরিশালের 10টা 12টা 7টা 8টা এরকম, এখন হারা গায়ে লস আছে 3টার বেশি একটাও চলে না। তুই বেটাকে পোষায় না বলে আরও কমায় দিতে চায়। কিছুটা কমছে, ডাইরেক্ট লাইনের ক্ষেত্রে কিছুটা কমছে, আর লোকাল লাইন এখনও ঠিক আছে। লোকালভাবে বাসে যাইতে অনেক সময় লাগে, হয়রানির শিকার হওয়া লাগে। আবার রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ ডে বাই ডে। ওই কারণে আর কি কমছে কিছুটা। দেখা যায় যেমন ঢাকা বরিশাল, ঢাকা পটুয়াখালী, ওইসব রুটে আগে লঞ্চ বেশি চলতে, এখন কম চলতেছে। আগে 6-7টা যায়, তো এখন 3টা যায় বা 2টা যায়, এরকম চলছে। পটুয়াখালীতে 1টা করে যাচ্ছে, এভাবে চলতেছে আর কি। লঞ্চ যে পদ্মা সেতু হওয়ার পরে প্রথম একটু যাত্রী অনেক কমে গেছিলো, এখন মোটামুটি বাড়ছে। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয় তো, রোডে জাম টাম থাকে, এই জন্য একটু বাড়ছে। আর লঞ্চের ভাড়া তুলনামূলক কমছে, এই জন্য একটু যাত্রী বাড়ছে এখন বর্তমানে। লঞ্চে পদ্মা সেতু হওয়ার পরে আপনার কিছু যাত্রী বাড়ছে, তাছাড়া সামনের দিকে ঠান্ডা বা কুয়াশার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় পর্যাপ্ত পরিমাণে, যে সামনের দিকে দেখা যায় না। এই দিক থেকে তাকাইলে আমাদের লঞ্চে নিরাপত্তা জিনিসটা আর কি ভালো, যেমন লঞ্চে হাঁটা যায়, চলাফেরা যায়, এই দিক থেকে আর কি মোটামুটি সুবিধা লঞ্চে। যাত্রী আগের থেকে একটু কমেছে মনে হয়, যে পদ্মা সেতু হওয়ার পরে কিছু ইমার্জেন্সি যাদের জরুরি মুহূর্তে যেতে হয়, তারা হয়তো পদ্মা সেতু পার হয়ে যায়। আমিও একবার এসেছি, যেহেতু আমার ইমার্জেন্সি রুগী ছিল, আমি বরিশাল হয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা আসছি। এটা মূলত হয়তো পদ্মা সেতু হওয়ার কারণে, যেহেতু অনেক যাত্রী তো পদ্মা সেতু হয়ে আসা যাওয়া করতেছে, সুবিধা পাচ্ছে এই জন্য। এতক্ষণ শুনলেন সাধারণ মানুষের কথা, এবার আপনাদের পালা। আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।